নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে শেয়ার করব একটা দারুণ ইন্টারেস্টিং টিফিনের রেসিপি। এটা বানানো সহজ, একদিন বানিয়ে স্টোর করতে পারবেন। এত টেস্টি হয় যে টিফিন বক্স অবশ্যই ফাঁকা হয়ে আসবে। ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করব। আশা করছি এই রেসিপিটি আপনাদের প্রত্যেকেরই খুব পছন্দ হবে। এই রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্টের সঙ্গে সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন ঝটপট আজকের রেসিপিটি শুরু করে ফেলি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি আর শসা কুচি। আর এগুলো আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই উপস্থিত থাকে। আপনারা এর সঙ্গে সঙ্গে বিট, গাজর ও বাঁধাকপি কুচিও ব্যবহার করতে পারেন। একটা বাটির মধ্যে 2টো ডিম ফাটিয়ে নেব। এই ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য একটুখানি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এর মধ্যে একটুখানি দুধ দেব। এখানে বড় চামচের 1 চামচ দুধ ব্যবহার করেছি। সবগুলোকে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ডিমের অমলেট বানানোর সময় এইভাবে একটুখানি দুধ ব্যবহার করে দেখবেন। ডিমের অমলেট অনেক বেশি নরম আর ফ্লাফি হয় এবং টেস্টও হয় অসাধারণ। ভালো করে ফেটিয়ে সাইডে রেখে দেব। এবারে অন্য একটি পাত্রের মধ্যে 1 বাটি ময়দা নেব। এর সঙ্গে নিয়ে নেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর স্বাদ মতো লবণ। এবার তিনটেকে শুকনোই ভালো করে মিশিয়ে নেব। এবারে এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব একটা ডিম। এরপর আবার ভালোভাবে ফেটিয়ে নেব আর এর মধ্যে দেব সামান্য একটুখানি দুধ। এখানে 3 থেকে 4 টেবিল চামচ দুধ ব্যবহার করেছি। এরপরে এখানে প্রয়োজন মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা যেন খুব বেশি পাতলা বা ভীষণ ঘন কোনোটাই না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আরও একটা ব্যাপারে খেয়াল রাখতে হবে, এর মধ্যে যেন কোনো দলা বা লাম্পস না থাকে। মিনিট 2 ভালো করে ফেটিয়ে নিলেই দেখবেন একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে 1 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দেব। আবার ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ব্যাটারের সঙ্গে রিফাইন্ড অয়েলটা খুব ভালোভাবে মিশে যাচ্ছে। দেখুন এখানে আমি ব্যাটারটা কতখানি পাতলা বানিয়েছি। এই রকমই বানাতে হবে। এবার অন্য আরেকটি পাত্রের মধ্যে বাকি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর শসা কুচির মধ্যে সামান্য একটুখানি চিলি ফ্লেক্স, অরিগ্যানো, স্বাদ মতো লবণ আর একটুখানি টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। এবারে তাওয়াটাকে গরম করে নেব। তাওয়ার ওপরে সামান্য একটুখানি রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিয়েছি। এরপরে ব্যাটারটাকে এখানে দিয়ে দেব। আস্তে আস্তে ব্যাটারটাকে এইভাবে হাতার সাহায্যে একটু ছড়িয়ে দেবেন। দেখবেন এটা একদম পাতলা একটা স্তর তৈরি করেছে। লো ফ্লেমে এটাকে এবার মিনিট খানেক একটুখানি ভেজে নিতে হবে। এই রেসিপিতে কিন্তু তেলের ব্যবহারও ভীষণ কম হয়। এখানে অনেক তেল ব্যবহার করিনি, একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি। মিনিট 2 এইভাবে রেখে দিলেই একটা সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তখন এটাকে উল্টে অন্য সাইডটাও ভেজে নিন। এটাকে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিন, এতে এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আপনারা চাইলে এইভাবে শিটগুলোকে বানিয়ে 2 থেকে 3 দিন পর্যন্ত স্টোর করতে পারবেন। এই শিটগুলো ব্যবহার করে আরও অন্য বিভিন্ন রকমের টিফিনও কিন্তু বানাতে পারেন। শিটগুলো বানাতে 2 থেকে 3 মিনিট মতো সময় লাগে। এগুলো খুবই পাতলা হয় এবং এগুলোও খেতে ভীষণ ভালো লাগে। আমি এখানে বেশ কয়েকটা শিট এইভাবে বানিয়ে রেখেছি। এর মধ্যে কিছু স্টোর করব আর কিছু দিয়ে আজকের টিফিনটা তৈরি করব। এবার অন্য আর একটা কড়াই গরম করে এর মধ্যেও সামান্য একটুখানি তেল ব্রাশ করে নেব। গোটা রান্নাটার কোথাওই খুব বেশি তেল ব্যবহার করব না।
এবার ডিমের অমলেট বানানোর জন্য এখানে সামান্য একটুখানি ডিম যেটা ফেটিয়ে রেখেছিলাম দুধ দিয়ে সেটা দিয়ে দিলাম। এইভাবে টিফিনটা বানানোর সময় দেখবেন তুলনামূলক ডিমও কিন্তু একটু কম লাগে। এরপরে ভেজে রাখা একটা শিট এই ডিমের ওপর দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে ডিমের সাইডটাকে ভালো করে ভেজে নেব। তারপর উল্টে এই শিটেরও এই পোর্শনটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি, না হলে পুড়ে যেতে পারে। এবার যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর শসার কুচিটা মিশিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে এর ওপর দিয়ে দেব। আপনারা চাইলে এর ওপরে ভেজে রাখা পনিরও কিন্তু ব্যবহার করতে পারেন, কিংবা চিকেনও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আস্তে করে এইভাবে পেঁচিয়ে নেব। আপনাদের সুবিধার্থে আমি এখানে আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এটাকে আপনারা আপনাদের মন পছন্দ বিভিন্ন রকমভাবে কিন্তু র্যাপ করতে পারেন। এখানে আমি একটার ওপর দিয়ে সামান্য একটুখানি অরিগ্যানো স্প্রেড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে একটুখানি চিজও স্প্রেড করে দিতে পারেন, সেটা বাচ্চাদের আরও পছন্দ হবে। এই রেসিপিটা বানানো ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে তৈরিও হয়ে যায়, আর ততোধিক টেস্টি হয় খেতে। বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই এটা ভীষণ পছন্দ হবে। তাড়াহুড়োর মধ্যেও আপনারা খুব সহজেই এইভাবে বাচ্চাদেরকে টিফিন তৈরি করে দিতে পারবেন। এইভাবে টিফিন বানিয়ে দিলে টিফিন বক্স যে একদম ফাঁকা হয়ে আসবে সেটা গ্যারান্টেড। আর দেখুন বন্ধুরা, যে শিটগুলো বানিয়েছি সেগুলো কতটা নরম আর ট্রান্সপারেন্ট। এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এতটাই নরম থাকবে। খুব সহজেই এয়ারটাইট টিফিন বক্সে আপনারা এটাকে 2 থেকে 3 দিন ফ্রিজে স্টোর করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। রেসিপিটি পছন্দ হলে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিটিকে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখুন। আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে।